ফরাক্কার শীতের মরশুমে জোর কদমে আখের গুড় তৈরির কাজ। নভেম্বর থেকে মার্চ এই শীতকালই আখ থেকে গুড় তৈরির উপযুক্ত সময়। সেই সুযোগে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তীব্র শীত উপেক্ষা করে দিনরাত চলছে আখের গুড় তৈরির ব্যস্ততা। স্থানীয় গুড় প্রস্তুতকারীরা জানাচ্ছেন, শীতের পিঠে পুলি জমাতে এই সময় আখের গুড়ের চাহিদা থাকে তুঙ্গে। প্রথমে আখ চেঁচে রস বের করে বড় পাত্রে জাল দেওয়া হয়। রস ভালোভাবে ছেঁকে নেওয়ার পর দীর্ঘক্ষণ জাল দিতে দিতে জলীয় অংশ বাষ্পীভূত হয়ে রস ঘন এবং লালচে রং ধারণ করে। এরপর নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা হতে হতে রসটি গুড়ের আকার নেয়। গুড় শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এর রয়েছে নানা স্বাস্থ্যগুণও। আখের গুড় হজম শক্তি বাড়াতে, রক্তাল্পতা দূর করতে, শরীরের শক্তি যোগাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর। গুড়ে থাকা ম্যাগনেসিয়াম মানসিক চাপ কমাতে ও রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। এই বছর প্রবল বৃষ্টির কারণে আখের চাষ কিছুটা কম হলেও গুড়ের চাহিদা বা দাম কোনোটাই কমেনি বলে জানালেন স্থানীয় গুড় প্রস্তুতকারীরা। তাদের দাবি, উৎপাদন কম হলেও বাজারে গুড়ের মূল্য গত বছরের মতোই স্থিতিশীল রয়েছে। আখের চাষ হয়েছে, এখন করছে চাষ মানুষ, লাগু তো লাগেছে পরে। কোথায় আখগুলো আলিয়ানি দিল্লি থেকে, ডাকবাংলা থেকে, শঙ্করপুর থেকে, জয়রামপুর থেকে, ভাবানীপুর থেকে কত বছর ধরে ব্যবস্থা করি। এই যে গুড় হাত ভালোভাবে 1 নম্বর সহকারে তৈরি করি, আমার গুড় থাকে না। প্রথমে রস করি, তারপরে জ্বালানো করি, রস মারতে মারতে গুড় করি। এই গুড় কোথায় কোথায় জমি থাকে, গ্রামে থেকে কোনো জায়গায় যায় না, বাইরে কোথাও যায় না। এখন কেমন রেট চলছে গুড়ের? এখন রেট 80-90 টাকা কেজি। কেজি? হ্যাঁ। প্রত্যেক বছরের তুলনায় এবছর কি দাম বেশি না কম? এই বছরে বা প্রত্যেক বছর আগে চলেছিল 100 টাকা কেজি, 90 টাকা কেজি। তাহলে এবছর দাম কম? এই বছর দাম কম নয়, এখন দাম বাড়ার সিজন আছে। পৌষ মাসে আচ্ছা, একটা সিজন আছে, সময় আছে। কোথায় করছেন এটা? এখানে এইটা তোহাপুরে করি। তোফাপুর? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নজরুল, বাড়ি ভাবানীপুর। এই ব্যবসা মোটামুটি আপনার 2-5 বছর থেকে এখানে চলে, আর অন্য অন্য জায়গায় চলে। গুড়ের প্রভাব ভালোই আছে এখন। প্রত্যেক বছরের তুলনায় এই বছরের দাম ওই রকম একটা বেশি নয়, কেমন চলছে মোটামুটি ভালো। এবার একটা বর্ষা হলো বলে মনে করছেন? বর্ষার মধ্যে আখের চাষ ওই রকম খুব একটা বেশি নয়। বর্ষাতে অনেক আখের চাষ মানে খুবই কমে গেছে, ক্ষতি হয়েছে চাষের? ক্ষতি অনেক হয়েছে। এটা আপনার এই পার্সি হয়েছে সব তোহাপুরের মাঠে, তারপরে জয়রামপুরের মাঠে। এই যে এখানে কোথাও বাইরে যাই না, এলাকার লোকজন যায়, আশপাশে যাই, বাইরে কোথায় যাই না। আমার নাম সাদ্দাম হোসেন। বাড়ি? বাড়ি জন্মভূমি হলো তারাপুর, ফারাক্কা থানা, আর থাকি আমরা ধুলিয়ান গাজীনগর পৌরসভায়।